কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করছে, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি পাবে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, একটা কবুল হজ একটা কবুল ওমরা, একটা কবুল হজ একটা কবুল ওমরা। তো আমরা অনেকে হজ করতে যেতে পারবো না এই বছর, কিন্তু আপনি আমি চাইলে প্রতিদিন সকালে একবার করে হজের নেকি পেতে পারি। এটা যদি নিয়মিত করতে না আপনি অন্তত সপ্তাহে একদিন, অন্তত মাসে একদিন চেষ্টা করা উচিত না? এই 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো সালাতুল ইশরাক। এটা কিসের সালাত? দুহা সালাত বলা হচ্ছে একটু ডিলে করে পড়া, মানে ধরেন এখন কয়টায় উঠে সূর্য? 6:30টার আগেই উঠে 7টা থেকে 10টার মধ্যে যে সময়টুকু আছে এর মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই আপনার চাষতের নামাজ বা দুহার নামাজ আদায় হয়ে গেছে। ওই 2 রাকাত নামাজের আরো ফজিলত আছে। সেটা হলো যে আমাদের শরীরের মধ্যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা জোড়া আছে। কয়টা? এই প্রত্যেকটা জোড়ার উপরে একটা করে সদকা করা মানে অবধারিত হয়ে যায় প্রত্যেক দিন। কেউ যদি এই দুহার 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুদ দুহার, সে এই 360টা সদকার নেকি পেয়ে যাবে, মাত্র 2 রাকাত। আর যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন দিনের শুরুতে, মানে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত অ্যাড করলেন, তাহলে এই দিন শেষ হওয়ার আগেই আপনার যে চাওয়া আল্লাহ পাকের কাছে এটা পূরণ হয়ে যাবে। এর সাথে আমি নিজে থেকে একটা আমল জুড়ে দিচ্ছি, এটা আমি বহু বড় বড় ওলামায়ে কেরামদের কিতাবে পড়েছি। এই আমলটা কোনো বুজুর্গানে দিন মিস করতেন না। এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা আমাদের আকাবিরগণ আসলাফগণ কেউই ছাড়তেন না। সেটা হলো সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কোনটা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কারণ এটা একটা মাশহুর আমল, প্রতিষ্ঠিত আমল। সূরা ইয়াসিন হাজত পূরণের সূরা। সূরা ইয়াসিন পড়ে আপনি যে কোনো হাজতের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করে দিবেন। শর্ত আছে, রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে? আর আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, আমরা খাই দুর্নীতি করি, আমরা মানুষের টাকা মেরে খাই, এদিকে আমরা আবার মেসওয়াকও করতেছি, সূরা ইয়াসিনও পড়তেছি। আর নামাজে মসজিদে আমরা পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বের হই পাক্কা সুদখোর। এরকম হলে তো মুশকিল। মসজিদে যেমন পাক্কা মুসল্লি, ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে গিয়েও পাক্কা মুসলিম থাকতে হবে।